কই গো কেদার মাও শোনো এদিকে আহ। কি হয়েছে চিল্লাও কেমনে করে? শোনো এত চিল্লা চিল্লি করো না, আমাকে গেদা তো বড় হয়েছে, ওরা তো বিয়ে করার লাগবো। এ কথা কি ভাবছ? বিয়ে তো করার লাগবো, দেখা যাও বাবের মতো এই বাড়ি সিপাই ওই বাড়ি জঙ্গলে মঙ্গলে পড়ে থাকবো, বিয়ে করার লাগবো না। কি কো না কো কি কই যাবো জাহাজ আছে ওইছে অনা তো চিল্লাও না। একটা কাম করো, জুতার ছাত্রীটা দাও আর সিরা আর ই দিও, বাড়ি দিও, দে মেয়ের খোঁজ পাইনি দিতাছি খারাপ। এই ধরো এই যে সব কিছু আছে এনে। আচ্ছা যাই। দেওয়া কিপ্টের বাচ্চার কাম, জুতা আর নয় তিন বাজা তাও যায় না। ও এটা টেয়া দেখিনি নাই, তোমার বাবার বাড়ি থেকে দিছ। এটা দিয়ে আমার পোলা কিনবো, এটা পোলা বিয়ে করামু, নাতি নাত করে বিয়ে করামু, বুঝো নাই? মহিলা মানুষ বেশি কথা কয়। ও জরিনের বাপ শুনো, আঙ্গ মেয়ে কিন্তু ডাঙ্গ রয়েছে, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করার লাগবো, নাহলে কবে যে কামে টাঙ্কি মেরে পলিয়া জায়গা। বাপ গুণের বেটা মা গুণের ঝি, মেয়া পালে গেলে আমি করুম কি? হন তো কই ভাই, বিয়ার দিন আঙ্গ ঘর থেকে গয়না চুরি করে আমারে কইছিলা যে 1.5 লাখ টাকা কিনে নিলাম, আমি তোমার খবর জানি না। আলা কিপ্টের বাচ্চা, মাংস খেয়ে দাঁত খিলাল করে সেই মাংস আবার খাও। তুমি হলো এরকম কিপ্টের বংশ, আর আমার দুষ্গুণ ধরো। নিজের ছেলে মেয়ের মেয়েরে খাওয়ামু, আবার নিজের ছেলে গয়না বানিয়ে দিমু। এক সংসারের আপদ নিজের গাড়ি নিয়েছি, এটা আবার কম কি? কি কইলে আমি আপদ? এত সব বছর সংসার করে আমার আপদ মনে হয়। আমি তো কই ভাই, তোর মজা লাগে না? ও শোনা ও থাইকো থাইকো, তুমি রাগ করো না, কেন্দ্রের মুখটা পক্কে বেড়ে গেছে, রাগ করো না, পাচ্ছ না। যাও, আমি না আপদ, আমি হনি বাবের বাড়ি যেতেছি গে। শোনা বউ রাগ করো না, কালকে তোমার আমি গন্দিনা যাবো, গন্দিনা লেবি ঠিক আয় না শুনো, তাহলে তোমার সত্যি নেই। হ্যাঁ সেই, তুমি কত ভালো। এখন হয়েছে, তাহলে একটা ব্যাগ দাও, বাজারে যাবো। আর কি করো লগে ওটা বাতাস দিয়ে দিও, খিদা লাগলে খামো না। খারাও, আমি বাতাসা নিয়ে এসেছি। কত ডিবান বাতাসা আনছিলে, কত ডিবান বাতাসা চুরি করে আনছিলে, এই কটাই রয়েছে। দাও নাও, বাজার নিয়ে আয় মনে করে। আচ্ছা নিও নি নিও নি। অনেক কষ্ট করে চুরি করে ওদা সিরা দিয়ে দিল, আমু কি দেয় যদি একটু বাতাস হইতো আমাকে। মতিন না খালাই যে সোজা খেলাইবো দেখি আমরাই। তুমি বন্ধু কোন জায়গা নেই তো হরতরিয়া? আরে বন্ধু কো না, আসি বড় যন্ত্রণায়। কে পোলাটা বড় হয়ে গেছে গা, এখন পোলার একটা বিয়ার ব্যবস্থা করার লাগে, একটা বই নেওয়া দরকার, সেই খুঁজে বেড়াইছি। ওর পোলাও বিয়া দিব, আমার তো মেয়ের বিয়ার বয়স হয়েছে, আমার মেয়েরও তো বিয়াটা লাগবো, তাহলে দেখি ওর লগে ওর পোলার মেয়ের দিই। ইয়া মানে দোস্ত একটা হাসা কথা কি? হাসা কথা পড়া কো, পানি খামন, পানি আছে তোমার কাছে? দোস্ত খালি পানি না, খাওয়ানো আছে। আমাকে এক জায়গায় বহি। বন্ধু এখানে বহ, তোমার কাছে সর্বদি খাওয়াই দিব। তাই নাকি? হ্যাঁ বহ। আচ্ছা তাহলে দোস্ত গলা হয়ে গেছে গা, শরবত দাও খাই। কি করে দোস্ত তোমার বাড়ি উঠে আছে, বের করা শরবত গুলি। বাটি তো আছে, তোমার পানি কো? আর ওটা তোমার চিন্তা করে নেবো না। দোস্ত বাড়িটা ধরো, শরবত গুলালে খাও শরবত। দোস্ত শরবত কেমন লাগলো? যে শরবত গুলছ বাপের জন্মে খাই নাই এরকম শরবত।
মিষ্টি না ওরা মিষ্টি। হ্যাঁ আচ্ছা দোস্ত, কি জানি কইবার চাইছিলা তুমি, সেটা কও। তোমার ভাবি কইতেছে যে মেয়ে ডাঙ্গর হয়েছে বিয়ে জন লাগবো, তাহলে তুমিও কইতেছো তোমার পোলা বিয়ে করাইবে, আমি আমার মেয়ে বিয়ে দিব, তাহলে তোমার পোলা লোক আমার মেয়ে বিয়ে দিলে কেমন হয়? কথা তো খারাপ কো নাই দোস্ত, তাহলে একটা কাম করো, বিয়ার দিন তারিখ ঠিক করে আলাই। তাহলে আর একদিন বাইতে হোক, বিয়ের দিন তারিখ ঠিক করি। দোস্ত তাহলে এখন আমরা তো বিয়ে হইমু, তাহলে হে উপলক্ষে তো একটু খাওয়া দাওয়া করেন নাকি? এখন মানে খাওয়া দাওয়ার কি পাবো, মানে কি আছে খাওয়া দাওয়া? আমার কাছে চিরা আছে। তাহলে বের করো। দোস্ত চিরা দোয়া পানি খাও। এটা কি দোস্ত, এটা তো সিরা দোয়া পানি। হ্যাঁ দোস্ত, তুমি না আমার বাতাসা দোয়া পানি খাওয়াইলে। দোস্ত চিরা ভালো লাগছে? খুব ভালো লাগছে, এরকম ভালো আমার আর কোনো কিছুতে লাগে না। আমি এই চিরা দোয়া পানি আরো 3বার খাইছি। হালা কিপটে, তুই 3বার এই সিরা ধুয়ে এই পানি আবার আমার খাওয়ালি। কে এখন ঠিক আছে, বাতাসা দোয়া পানি দিয়ে আমার গাও শরবত, এখন কেমন লাগে? তাই বলে সিরা ধোয়া পানি খারাপ, তোর দেখাইতেছি মজা। মা তারি গো পাই।